চারদিকে পানি, মাঝখানে টেবিল, আর পানিতে ভেসে বেড়ায় নানা রঙের বর্ণের মাছ। এমন ভিন্ন পরিবেশে প্রিয়জনদের নিয়ে মজাদার খাবার খাচ্ছেন গ্রাহকরা। চীনের হেবেই প্রদেশে বাওডিং শহরের এক কোণে এই অদ্ভুত রেস্তোরাঁ শহরের সবাইকে মুগ্ধ করেছে। চীনের সংস্কৃতিতে কই মাছ এবং পিওনি ফুলের সঙ্গে বেশ কিছু মিথ ও অগাধ বিশ্বাস জড়িত। সে দেশে একটি জনপ্রিয় গল্প আছে। গল্পটি এমন, একসময় একজন যুবক প্রাসাদে বসবাস করত। তার একমাত্র ইচ্ছে ছিল সারা জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা। একদিন তিনি একটি পিওনি ফুলের গাছের নিচে কই মাছ দেখতে পান। তখন মুগ্ধ হয়ে ভাবতে থাকেন, যদি এই মাছের মতোই জীবনযাপন করতে পারতেন তবে তার জীবনও সুন্দর হয়ে উঠত। এই মিথ থেকেই অনেক চাইনিজ মানুষ বিশ্বাস করেন কই মাছ শুধু সৌভাগ্য এবং সমৃদ্ধি আনতে সাহায্য করে না, বরং পিওনি ফুলের মতোই জীবনের প্রতিটি মুহূর্তে সৌন্দর্য এবং শান্তি নিয়ে আসে। এই প্রাচীন বিশ্বাস এবং মিথের সমন্বয়ে বাওডিং শহরের রেস্টুরেন্টটি স্থাপন করা হয়েছে। পুকুরের মতো এই পরিবেশে খাবার খেতে গিয়ে মানুষ এক ধরনের শৈল্পিক শান্তি পায়, অন্যরকম আনন্দের অনুভূতি তৈরি হয়। শুধু খাবারের স্বাদ নয়, ভিন্ন এক পরিবেশ উপভোগ করতেও গ্রাহকরা ছুটে যান ওই রেস্তোরাঁয়। মাছের ঝাঁকের সাঁতার দেখতে দেখতে খাবারের স্বাদ নেন তারা, অনুভব করতে পারেন সেই প্রাচীন কাহিনীর অভিজ্ঞতাও। একজন গ্রাহক জানিয়েছেন, তার মনে হয়েছে তিনি এক বিশাল অ্যাকুয়ারিয়ামের মধ্যে বসে আছেন। এত মাছ থাকা সত্ত্বেও সেখানে কোনো দুর্গন্ধ নেই, সবকিছু খুবই পরিষ্কার। রেস্তোরাঁর কর্মী ইয়াংজি বলেন, তাদের রেস্তোরাঁর ডিজাইনটি পুরোপুরি ঐতিহ্যবাহী শৈলীতে তৈরি করা হয়েছে, যাতে গ্রাহক পানির মাঝে বসে নতুন অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। তিনি আরও জানান, উজ্জ্বল রঙের কই মাছগুলো রেস্তোরাঁর বিশেষ আকর্ষণ। দেখে মনে হয় পানির মধ্যে যেন পিওনি ফুলের মতো সাঁতার কাটছে তারা। ইয়াংজি আরও বলেন, কই মাছের রং মন প্রশান্তি নিয়ে আসে। মাছগুলো শুধু সৌন্দর্য নয়, শান্তি, বন্ধুত্ব এবং ভালোবাসারও প্রতীক। এই রেস্তোরাঁর পরিবেশে গ্রাহকরা খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি পুরনো বিশ্বাসের সঙ্গে একাত্ম হয়ে শান্তি ও আনন্দ অনুভব করেন। অনন্যা চৈতি, 52 টিভি।